প্রিয় বন্ধু, দর্শক ও গুণগ্রাহীরা, আমরা এখন মেদিনীপুর শহরে প্রবেশের প্রধান সড়ক পথ, যেটি কংসাবতী নদীর সমান্তরালে মেদিনীপুরে প্রবেশ করেছে, সেই রাস্তার উপরে দাঁড়িয়ে। এই রাস্তা দিয়েই উত্তরের দিকে বা পূর্ব দিকে হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের সঙ্গে মেদিনীপুরের যোগাযোগ রয়েছে। খড়গপুরেও এ পথ দিয়েই যাওয়া যায়। আপনাদের এই পথে বিশেষ করে একটা জিনিস দেখাতে চাই। দর্শকেরা, মেদিনীপুরের এক সুপুত্র রাজা নরেন্দ্রলাল খানের নামে এই রাস্তাটি রাজা নরেন্দ্রলাল খান রোড নামে পরিচিত। এটি বীরেন্দ্র শাসমল সেতু থেকে মেদিনীপুর রেল স্টেশন পর্যন্ত বিস্তৃত। এই মহানুভব ব্যক্তির অনেক দান আছে মেদিনীপুরে। এর নামে একটি মহিলা কলেজও আছে। তাঁদেরই বাসস্থান, তাঁদের যে প্রাসাদ গোপে, সেইখানে সেই মহাবিদ্যালয় গড়ে উঠেছে। পরে একদিন এ সম্বন্ধে আপনাদের কাছে নিয়ে আসবে। গান্ধীজির মৃত্যুর পর তার চিতাভস্য ভারতবর্ষের বিভিন্ন নদীতে বিসর্জন করা হয়েছিল। তেমনি মেদিনীপুরের কংসাবতীতেও তার চিতাভস্যের কিছু অংশ বিসর্জন করা হয়, যেমনটা ব্যারাকপুরে করা হয়েছিল। সেই স্মৃতিতে মেদিনীপুরে এই সড়ক পথের ডান দিক দিয়ে গেলে পরে কংসাবতীর তীরে গান্ধীঘাটে পৌঁছানো যায়। আমরা সেই রাস্তা ধরে চলেছি। রাস্তা মোটামুটি পাকা, কোনো অসুবিধা নেই। আগে বাড়িঘর লোকজন প্রায় ছিলই না, এখন প্রচুর বাড়িঘর এবং লোকজন এবং নির্মাণ দ্রব্যাদি ব্যবসা এখানে আছে। এই পথ মেদিনীপুর শহরের জল নিকাশি ব্যবস্থা, যে মহানালা যা কংসাবতীতে এসে মিশেছে, এই সেই মহানালা, তা অতিক্রম করে গান্ধীঘাটের দিকে চলেছে। আমরা এখন গান্ধীঘাটের দিকে এগিয়ে চলেছি। পাশে নতুন বাড়িঘর দেখতে পাচ্ছি। রাস্তাও মোটামুটি ভালো। চলো বন্ধুরা, আমরা মহানালা পার হয়ে চলে এসেছি। এক সময় এই অঞ্চল ছোট ছোট কুলের ঝোপে ভর্তি ছিল। শীতকালে কুল হতো আর গ্রীষ্মকালে হতো বইঁচি। আমরা ছোটবেলায় এখানে শীতকালে কুল আর গ্রীষ্মে বইঁচি খেতে আসতাম। তার সাথে ছিল অসংখ্য শিয়াল, যার জন্য এই জায়গার নাম হয়েছিল শিয়ালডাঙ্গা। পরে এগুলো ইট ভাটায় পরিবর্তিত হয়। এই যে এখন যে সমস্ত জমি দেখছেন, এগুলো পরিত্যক্ত ইট ভাটার জমি। ডান দিকের রাস্তায় এক নতুন জনপদ গড়ে উঠেছে। তাকে শিয়ালডাঙ্গা নামেই সবাই চেনে। সেখানে একটা ইস্কনের মন্দিরও গড়ে তোলা হচ্ছে। সময় এবং সুযোগ পেলে আপনাদের
একদিন সেই মন্দিরে নিয়ে যাব। এটি গান্ধীঘাটের প্রবেশ পথ। গান্ধীঘাটের অবশ্য আর একটা নামও আছে, এখন অনেকেই তা ভুলে গেছে। এটা মেদিনীপুরের সদর ঘাট নামেও বিখ্যাত। এখানেই মেদিনীপুরের কংসাবতী নদী তীরে, কংসাবতী নদীর ঘাটে মেদিনীপুরের সমস্ত দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি প্রতিমাগুলো বিসর্জন করা হয়। চলুন আমরা দেখি গান্ধীঘাটের গান্ধীর স্মারক উদ্যান। এটি গান্ধী স্মারক উদ্যান। চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গান্ধীজির এক মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। গান্ধীর স্মৃতিতে এইখানে প্রতি বৎসর গান্ধী জয়ন্তী পালিত হয়ে থাকে। এছাড়াও কাছেই দেখতে পাচ্ছেন কংসাবতী নদী। চলুন দেখি। এখানেই গড়ে উঠেছে ভারত সরকারের সজল ধারা প্রকল্প। সেই প্রকল্পের অংশ বিশেষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা দেখি কংসাবতী নদী। এই সেই কংসাবতী নদী। বর্ষায় এখন জলে টইটুম্বুর। আর এই হচ্ছে সদর ঘাট। এখানেই প্রতিমা বিসর্জন করা হয়। দূরে দেখতে পাওয়া যাচ্ছে কংসাবতী নদীর উপরে বীরেন্দ্র শাসমল সেতু। এই কংসাবতী নদীর তীরকে সুন্দর করে গড়ে তুলতে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিয়েছেন। তার ফলে এখানে নানা রকম কাজ করেছেন। চলুন সেগুলো দেখি। মেদিনীপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে নদীর তীর ঘেঁষে একটা ছোট্ট উদ্যান। নাম দেওয়া হয়েছে আই লাভ ইউ মিদনাপুর। দেখতে পাচ্ছেন আই লাভ ইউ মিদনাপুর। এই সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বহু প্রাচীন এক বিশাল বটবৃক্ষ। আগে এর গোড়া বাঁধানো ছিল না, এখন সুন্দর করে মার্বেল পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই বটবৃক্ষ বহু পুরনো এবং বহু দিনের বহু ঘটনার সাক্ষী। দর্শনার্থীদের বসার জন্য আসন করে দেওয়া হয়েছে। এইখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম করতে পারেন এই বটবৃক্ষের ছায়ায়। নদীবক্ষ দর্শন করার জন্য সুন্দর ঘাট, সুন্দর স্থান। চলুন দেখা যাক। স্নানার্থীদের স্নানের জন্য ঘাট করে দেওয়া হয়েছে, রেলিং দেওয়া ঘাট। সেখানে প্রতিদিনই স্নানার্থীরা স্নান করতে আসেন। বর্ষায় দেখতে পাচ্ছেন কচুরি পানায় নদীবক্ষ ভর্তি হয়ে গেছে। দিগন্ত প্রসারী নদীর জল দেখা যাচ্ছে। বীরেন্দ্র শাসমল সেতুও দেখা যাচ্ছে।
বস্ত্র পরিবর্তনের জন্য, স্নানার্থীদের বস্ত্র পরিবর্তনের জন্য ঘর করে দেওয়া হয়েছে। এখানে নারী পুরুষ আলাদা কক্ষে বস্ত্র পরিবর্তন করতে পারেন স্নানের পর। এবার আসুন এখানকার আরেকটি দ্রষ্টব্য স্থান আপনাদের দেখাই। এটি রাম মন্দির, সম্প্রতি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। আর আশ্চর্যের বিষয়, অযোধ্যার রাম মন্দির যেদিন উদ্বোধন হয়, এই মন্দিরটিরও সেদিনই উদ্বোধন হয়েছিল। প্রতিদিনই এখানে পুজো পাঠ হয়। সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম উদ্যান সৃষ্টি করা হয়েছে একে ঘিরে। ভক্তরাও এখানে আসেন। বিশেষ করে পৌষ সংক্রান্তির স্নানের দিন এখানে বিশাল জনসমাগম হয়ে থাকে। রাম সীতা হনুমান মন্দির। নিত্য পূজার ঘন্টা বাজছে রাম সীতা হনুমান মন্দিরে। আরেকবার দর্শন করে নিই আমরা এখানকার বিশিষ্ট দর্শনীয় জিনিসগুলো। এই স্থান এখন খুব জমে উঠেছে। এখন প্রায় 11টা বাজে। এই সময় এখানে তেমন ভিড় থাকে না, বিকেলে ভিড় হয়। প্রচুর দোকানপাটিও আছে। প্রিয় দর্শক বন্ধুরা ও গুণগ্রাহীরা, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন, দিয়ে পাশে থাকা ঘন্টা আইকনটা আছে সেটা টিপে দিন। এটা করলে এই সমস্ত ভিডিও করতে আমার উৎসাহ হয়, আর এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আমার তৈরি করা ভিডিওগুলো। কনকের কথাগুলির সামান্য প্রয়াস আপনাদের জন্য নানা জিনিস নিয়ে আসি। আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার আগের ভিডিও যারা সকলে দেখেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে একসঙ্গে ধন্যবাদ। আলাদা আলাদা করে আর দিলাম না। ধন্যবাদ।